মনোরোগ নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের ভুল ধারণা আছে, যেরকম ডাক্তার দেখাবো কিনা, ওষুধ খাবো কিনা, আর ডাক্তার দেখালেই কি আমি পাগল। এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। আমি মানসিক স্বাস্থ্য কর্মী দেখাচ্ছি মানে আমি পাগল না, মানসিক স্বাস্থ্য কর্মীর কাছে যাচ্ছি মানেই যে আমরা পাগল তা কিন্তু একদমই না। আমি ভালো থাকতে যাচ্ছি, আমার সমস্যা হলে আমি তখন যাচ্ছি। আমি যাচ্ছি বলে আমি পাগল, এই তকমা একদম অনুচিত এবং সেটার কোনো মানেই হয় না। এখন আমরা সবাই যথেষ্ট সচেতন, সেই সচেতনতাই আমাদের মানসিক স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে যায়। সাইকিয়াট্রিক ওষুধ কি ক্ষতিকর? সাইকিয়াট্রিক ওষুধের কিছু সাইড এফেক্ট থাকতে পারে, কিন্তু ক্ষতিকর কিন্তু একদমই নয়। সেটার কারণ বলে দিই। কারণ ছাড়া ডাক্তাররা কিন্তু এই রকম ওষুধ প্রেসক্রাইব করেন না। অনেক সময় দেখা যায় যে বডির কিছু রকমের নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স তৈরি হয়, সেই ইমব্যালেন্সটাকে কন্ট্রোল করার জন্য একটি ওষুধ নেওয়া হচ্ছে। যেরকম এক বাটি ডাল আমি খেতে নিয়েছি, সেটাতে নুন নেই, আমি বাইরে থেকে নুনটা দেবো তো। একইভাবে যেই নুনটা আমার শরীর থেকে কমে গেছে, এই ওষুধের মধ্যে দিয়ে সেই নুনটাই আমার শরীরে আবার যাচ্ছে, যাতে করে আমার জীবনের স্বাদটা আমি আবার ফিরে পেতে পারি। থেরাপিস্টের সাথে একটা সেশন করলেই সমস্ত অসুবিধা ঠিক হয়ে যাবে? বেশিরভাগ সময় কিন্তু সেটা হয় না। থেরাপিস্টের সাথে একাধিকবার বসতে হয়। সেটার কারণ হলো, প্রথম সেশনে থেরাপিস্টের শুধুমাত্র একটি সম্যক ধারণা তৈরি হয় যে মানুষটির সমস্যা কি, সে তার ইতিহাস কি, কি করে, কোথায় থাকে, কতটা সে করতে পারে। এই পুরো ধারণাটা তৈরি করে তারপরে কিন্তু একটা প্রতিকার বা নিরাময় আর কি কি করতে হবে সেরকম একটা প্ল্যানিং করা হয়। সাধারণত সেটা 3 থেকে 6 মাস সময় কিন্তু লাগে সেই একটা ধারণা অনুযায়ী চলার জন্য। মনের জোর করলেই মনোরোগ সেরে যাবে? তা কিন্তু হয় না। মনের জোর আমাদেরকে এক ধাপ এগিয়ে দিতে পারে, কিন্তু যখন সেটা সমস্যার বিষয়, মনোরোগের বিষয়, সেটা কিন্তু শুধুমাত্র মনের জোরে যে তার নিরাময় হবে, একদমই সেটা হয় না। সেটার জন্য স্পেশালাইজড কেয়ার দরকার, সেটার জন্য পদ্ধতি দরকার, কিছু সময় ওষুধ দরকার, সচেতনতা দরকার যে কি করলে আমার সেই রোগ সারতে পারে। শুধু মনের জোরে কি সেটা সম্ভব? তা কিন্তু নয়। যেরকম কারুর যদি ভীষণ রকমের ডায়রিয়া হয়, তাকে যদি আমি বলি যে পেট সামলে বসে থাকো, তোমার কিন্তু অসুবিধা কমে যাবে, সেটা কিন্তু হবে না। সবাই তো মানসিক অসুবিধা ঠিক করতে পারে? এটা কিন্তু সবার কাজ নয়। মানসিক স্বাস্থ্যের জন্য, ভালো থাকার জন্য অনেক রকম পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, কিন্তু মানসিক অসুস্থতার জন্য আমাদের কিন্তু শুধুমাত্র যারা এই বিষয়ে সম্যক ধারণা রাখেন তাদের কাছেই যাওয়া উচিত। মনোরোগ চিকিৎসক, মনোবিদ, তাদের কাছ থেকে আমরা যেই ধরনের সাহায্য বা সহায়তা পেতে পারি সেটা কিন্তু অন্যদের কাছে গেলে আমরা পাবো না।